হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো শিব কেশব স্তোত্রম। প্রথমত এই ভিডিওটা বানানোর কারণ কি? এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে বহু লোক বহু সমস্যায় জর্জরিত এবং বেশিরভাগ লোকের প্রশ্ন হচ্ছে যে বহু পুরনো কাল থেকে কন্ট্রোভার্সি, শিব বড় না কৃষ্ণ বড়, শিব বড় না কৃষ্ণ বড়। তো এই সলিউশনের জন্য এই শিব কেশম স্তোত্রমে দুটি শ্লোক 1 আর 4 খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পুরো এই 5টি শ্লোক যারা প্রতিদিন পাঠ করবেন তারা তো উন্নতি হবে, কিন্তু বুঝে যাবেন শিব বড় না কৃষ্ণ বড়, কনফিউশন দূর হয়ে যাবে। দেখুন, যারা গীতা পড়বেন তারা মন দিয়ে প্রথম থেকে দেখবেন সব কিছুর মূল আদি উৎস সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণকে দেখানো হয়েছে। সেম যারা শিব পুরাণ পড়বেন সব কিছু দেখবেন শিবকে দেখানো হয়েছে। যারা কালিকা পুরাণ দেখবেন বা চণ্ডী পড়বেন তারা সব কিছু দেখবেন দেবী মাহাত্ম্য, সব কিছুর মধ্যে দেবীকে খুঁজে পাবেন। কোনো আপত্তি নেই, যে যেভাবে লিখেছে গ্রন্থগুলো সে সেভাবে বানিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি এই শিব কেশব স্তোত্রমটা আপনাদের পাঠ করতে হবে এবং বুঝতে হবে। আজকে আমি সেটাই বোঝাবো। ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, প্রথম শ্লোক, মাধব মাধবাবিশো সর্বসিদ্ধি বিহায়ন বন্দে পরস্পরাত্মনো পরস্পর নুতি প্রিয়। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে শ্রী মাধব মানে ভগবান শ্রী বিষ্ণু, মাধবা মানে দেবাদিদেব মহাদেব, যারা সকল সিদ্ধি প্রদান করেন সকলকে, সেই পরমাত্মা দ্বয়কে বন্দনা করি। এখানে কিন্তু পরিষ্কার পরমাত্মা দ্বয়, দুটি পরমাত্মাকে বন্দনা করি। তারা একে অপরের অন্তরাত্মা এবং একে অপরের স্তুতি শুনতে ভালোবাসেন। 2 নম্বর শ্লোক, চক্রশূল ধরো দেব শঙ্খচক্র বিভূষণ পীতাম্বর ধরং বিষ্ণু ব্যাঘ্র চম্র ধরং শিবম। দেখুন, চক্রশূল ধরো দেব, চক্রকে ধরে শ্রী বিষ্ণু, একজনের হাতে একজন চক্র ধারণ করেন হাতে এবং অন্যজন ত্রিশূল, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা পাচ্ছি ত্রিশূলে 3টে খাড়াতে স্তম্ভে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা পাচ্ছি। একজন স্বয়ং দেবাদিদেব মহাদেব কপালে ললাটে বা মাথাতে চন্দ্র ধারণ করে রাখেন ললাটে, এবং অন্যজনের হাতে শঙ্খ। আমরা যারা জ্যোতিষ প্রেমী বা জ্যোতিষের সম্পর্কে বুঝি, এই চন্দ্রের মেন যে ধাতুটার সাথে বা মেন যে সেই জিনিসটা একটা শঙ্খ, রূপ নয় কিন্তু, চাঁদি নয়, শঙ্খ, ঠিক আছে। এবং ভগবান শ্রী বিষ্ণু পীত বস্ত্র অর্থাৎ হলুদ বস্ত্র পরিধান করেন এবং দেবাদিদেব মহাদেব ব্যাঘ্র চম্র পরিধান করেন। এবারে 3 নম্বর শ্লোক, বাহন এবং বাসস্থান। কার কি বাহন এবং কার কি বাসস্থান বোঝা যাবে এতে থেকে। গড়ুরং বৃষভারুরং বৈকুণ্ঠ কৈলাস ধামিন লক্ষ্মী প্রিয়াঙ্গদং বিষ্ণু গৌরী প্রিয়াঙ্গদম শিবম। তাহলে বোঝা যাচ্ছে গাড়ুরং বৃষভারুরং বৈকুণ্ঠ কৈলাস ধামিন, অর্থাৎ একজন গরুর বাহন, একজন ভগবান শ্রীকৃষ্ণের বাহন গরুর, দেবাদিদেব মহাদেবের বাহন হচ্ছে বৃষভ অর্থাৎ ষাঁড়, একজনের ধাম বাড়ি হচ্ছে বৈকুণ্ঠ, অন্যজনের কৈলাস ধাম, এবং বিষ্ণু দেবীকে পছন্দ করেন মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবকে পছন্দ করেন মা গৌরী। এবার জগৎ পালক এবং সংহারক কেন এই 4 নম্বর শ্লোকটাতে বিশেষ গুরুত্ব দেবেন। 1 থেকে ওই 4টা ইম্পর্টেন্ট, 4 নম্বর শ্লোকে পরিষ্কার বুঝিয়েছে যে শিব অন্য কেউ নয়, শিব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণই শিব, পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। পালকং সর্বভূতানাং সংহারকং তমেব চ, অর্থাৎ পালকং সর্বভূতানাং, যিনি জগতের সকলের পালনকর্তা তিনি আবার জগতের সকলের সংহারকর্তা। পালকং সর্বভূতানাং সংহারকং তমেব চ, তিনি সংহারকর্তা। সত্যপ্রধানং কেশবং, অর্থাৎ সাত্বিক গুণের রূপে পালন করে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু। তম প্রধানং শঙ্করম, অর্থাৎ এই যে তম মানে তুমি নয়, তম মানে তামসিক গুণ, রজতম সত্য, তাহলে সত্য গুণে ভগবান শ্রীকৃষ্ণ পালন করছে কেশব, এবং তমগুণে প্রধানং শঙ্করম, তমগুণে সবাইকে সংহার করছে দেবাদিদেব মহাদেব। তাহলে বোঝাতে গেলাম একই জিনিসের 2টো পার্ট, শ্রীকৃষ্ণ এবং দেবাদিদেব মহাদেব আলাদা নয়, হিন্দুরা সব ঐক্যবদ্ধ হন একই জিনিস, ঠিক আছে। যে যার
ধর্মগ্রন্থগুলিতে যার যেটা ভালো লাগে তাকে তিনি বড় করেছেন, জাস্ট এটাই। এক, ঈশ্বর এক, সবকা মালিক এক আছে, শিরডিওয়ালা স্বামী বাবা বলেছিল। 5 নম্বরে কি বলছে, যোগিনাং হৃদি সংস্থৌ চ ভক্তানাং ভয়ভঞ্জনৌ নির্ভয় নির্গুণৌ দেব সগুণৌ চ জগৎময়। দেখুন কি বলছে, যোগিনাং হৃদি সংস্থৌ চ, আচ্ছা, যারা যোগীদের হৃদয়ে অবস্থান করেন এবং ভক্তানাং ভয়ভঞ্জন, ভক্তদের সকল ভয় দূর করেন, যারা পারমার্থিক দিক থেকে নির্গুণ, অর্থাৎ কাদের কথা বলছে, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান দেবাদিদেব মহাদেবের কথা বলছে, যারা সকল পারমার্থিক দিক থেকে নির্গুণ কিন্তু জগতের কল্যাণে সগুণ রূপ ধারণ করে সামনে আসেন, তাদের প্রণাম। এই যে বলেছে নির্ভয় নির্গুণও দেব, নির্ভয় নির্গুণ হয় কারা, দেবতারা। সগুণও চ জগৎময়, জগতে যখন প্রকট হয় তখন সগুণ, সেই আকার নিতে হয়। যেমন জল যার যেই পাত্রের মধ্যে রেখে দেবেন তার আকার ধারণ করবে, ঠিক সেরকম। তাহলে বোঝাতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাদেব আলাদা নয়, এক ঈশ্বর, এক ব্রহ্ম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। আমাকে দিয়ে যদি কোনো রকম কুষ্টি বিচার বিশ্লেষণ, কোনো রকম তাবিজ কবজ যন্ত্র নির্মাণ করতে হয়, তাহলে সামনে 18 তারিখ খুব ভালো দিন আছে। 18ই মার্চ আপনারা যোগাযোগ করতে পারেন, তার আগে করবেন, 17 তারিখের আগে করবেন, যোগাযোগ করবেন, ভালো দিন আছে, খুব সুন্দর কাজ করা হবে। আজ ভিডিও এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ।